হাই গাইজ, ওয়েলকাম টু স্বপ্নবাজডে। আমি স্বপ্নবা। আজকে নিয়েছি নতুন একটা রেসিপি। আজকে দেখাবো শাহি ফিশ কোরমা। তো প্লিজ সবাই সাথে থাকো, দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমি এর জন্য নিয়েছি কাতলার পেটি, আর আমি একটুখানি নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম মাছটা। এরপর কড়ার মধ্যে অল্প একটু নুন নিয়ে নেব, আর পেস্টের জন্য নেব হলো কাজু আর মগজ। আমি আগেও দেখালাম, সেটা মিক্সিতে পেস্ট করে নেব। তো তেল গরম হয়ে গেছে, সাদা তেল আমি নিয়েছি। এর মধ্যে হালকা নুন দিয়েছি, দিয়ে মাছের পেটিগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। তো মাথায় রাখবেন, এই রান্নায় একটু হলুদ ইউজ হবে না, হলুদ ছাড়া পুরো রান্নাটা হবে। এবার মাছগুলো আমি ভালো করে ভেজে নেব। মাছগুলো দেখবেন যাতে খুব ভালো একদম ব্রাউন না হয়ে যায়, হালকা যেন থাকে। তো কারণ শাহি কোরমার বা দই কাতলার এই মাছগুলো সবসময় হালকা ভাজা হয়, একদম ডিপ ফ্রাই করে না, তাহলে ভেতরে আর এগুলোর কোনো স্বাদ পাওয়া যায় না। তো দেখতে পাচ্ছেন আমি সেরমভাবেই হালকা করে আমি ভেজে নেব। আর এটা পুরোটাই আমার নিজের রেসিপি, তো অবশ্যই কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, এটা জামাই ষষ্ঠী স্পেশাল। তো বন্ধুরা, এখনও আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর লাইক করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো, তাহলে সবার প্রথমে তোমাদের কাছে ভিডিও চলে যাবে। তো দেখতে পাচ্ছ মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি একদমই ব্রাউন করিনি। তো এরপর মাছগুলো আমি তুলে নেব। এরপর ওই তেলের মধ্যেই আমি তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম। আর এরপর আমি পেঁয়াজটা সেদ্ধ করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেই পেস্টটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তো আবারও বলছি, আমি কাঁচা পেঁয়াজ এটা পেস্ট করিনি, পেঁয়াজটা প্রথমে সেদ্ধ করেছি, তারপর আমি পেস্ট করেছি, করে আমি এটা কড়াইতে দিয়েছি। তো পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তো কাঁচা পেঁয়াজটা দিলে অন্য রকম একটু টেস্ট হয়, আর সিদ্ধ পেঁয়াজটা দিলে স্মেলটা অন্য রকম আসে। তো ওই জন্য আমি একটুখানি পেঁয়াজ আমি প্রথমে কুচি করে নিয়েছি, তারপরে জলে সেদ্ধ করে নিয়েছি। তো পেঁয়াজটা ভাজা ভাজা হতে হতে আমি এর মধ্যে 1 চামচ ঘি দিলাম, তার মধ্যে আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এর মধ্যে আমি হালকা চিনি দিয়ে দেবো, দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব। আর আমি গ্যাসের আঁচটা একদম কমিয়ে রেখেছি, না হলে মশলাটা পুড়ে যাবে। গ্যাসের আঁচটা কমিয়ে নিয়ে আমি ভালো করে এটা নেড়ে চেড়ে নেব। এরপর কাজু বাদাম বাটা আর মগজ বাটাটা আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে এটা নেড়ে চেড়ে নিতে হবে।
তো দেখতে পাচ্ছ আমি সবটা খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। একটু টাইম নিয়ে এটা কষাতে হবে, আর অবশ্যই গ্যাসের আঁচটা কমিয়ে নিতে হবে। এরপর আমি এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, আর অল্প একটু পরিমাণ মতো নুন দিয়ে দেবো। নুনটা পুরোটাই নিজেদের স্বাদ অনুযায়ী দিতে হবে। আর আমি এর মধ্যে মিষ্টিও পরে আমি অ্যাড করব, সেটাও স্বাদ অনুযায়ী, কারণ এটা একটু দইয়ের টকটা আসে আর একটু হালকা মিষ্টিও লাগে। তো সেটা পুরোটাই আপনাদের নিজেদের মতো করেই দিতে হবে, যে যে যতটা মিষ্টি পছন্দ করবেন সেইভাবেই এটা দেবে। এরপর আমি এখানে 2 কাপ জল আর 1 কাপ দুধ আমি আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম, সেটাই অল্প একটু দিয়ে মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নেব। তো আপনাদের গ্রেভি অনুযায়ী আপনারা দুধ আর জলটা দেবেন। আমি সবসময় এখানে দুধ আর জলই ইউজ করি। অনেকে আবার শুধু দুধ দিয়েও করে, আবার অনেকে শুধু জল দিয়েও করে। আমি এখানে 2 কাপ জল আর 1 কাপ দুধ দিয়েছি, দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। তো অল্প একটু দুধ দেওয়ার পর মশলাটা আমি ভালো করে কষিয়ে নিলাম। তো এরপর যতটা আমি গ্রেভি লাগবে আমি সেই অনুযায়ী এখানে দুধ আর জলটা দিয়ে দেবো। ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এরপর মাছগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। এখানে আমি আরেক চামচ ঘি ব্যবহার করব। তো দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে নেব। তো এই রেসিপিটা পোলাও, ফ্রাইড রাইস আর ভাতের সাথেও খুব ভালো লাগে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আর সামনেই জামাই ষষ্ঠী, তো অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তো এটা অল্প সময়ের জন্য আমি একটুখানি ঢেকে রাখবো। 10-15 মিনিট ঢেকে রাখার পর আমি এটা তুলে নিলাম। দেখতেই পাচ্ছেন অনেকটা গ্রেভি শুকিয়ে এসছে। এটা অনেকটাই শুকনো আমি করেছি। তো এটার মধ্যে আমি হালকা চিনিও দিয়েছি, এরপরও একটুখানি দেব। তো আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আর আমি একটুখানি এখানে কেওড়া জল ব্যবহার করি, এটা পুরোটাই আমার নিজের ইচ্ছায়। তো এটা নেসেসারি না, আপনাদের যদি ইচ্ছা হয় তবেই আপনারা ইউজ করবেন।
আর কেওড়া জলটা একদম অল্প একটু আমি এখানে দিয়েছি, একদমই অল্প। এটা একটু ভালো একটা স্মেল আসে, সেটার জন্যই আমি দিয়েছি। তো আপনাদের যদি ইচ্ছে না করে এটা বাদ দিয়ে দিতে পারেন। আমার শাহি ফিশ কোরমা একদম রেডি। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, অবশ্যই লাইক করবেন, আর ভালো লাগলে শেয়ার করে নেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।